নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং গাইডেন্সে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আজ সংক্ষিপ্ত আলোচনার বিষয় হিলিং। হিলিং কিভাবে আমাদের শরীরে, আমাদের মনে প্রভাব ফেলে, সেটা নিয়েই আজকের আলোচনার বিষয়। হিলিং শব্দের অর্থ হলো আরোগ্য লাভ করা, সুস্থ হয়ে ওঠা বা নিজের ভারসাম্যকে ফিরে পাওয়া বা নিজের ভারসাম্যতে ফিরে আসা। এটি শুধু শরীরের রোগমুক্ত হওয়াই নয়, বরং মন, আবেগ এবং জীবনের সামগ্রিক সুস্থতার সঙ্গেও ভীষণভাবে সম্পর্কিত। সাধারণত হিলিংকে আমরা দুভাবে বুঝি। একটা হচ্ছে সায়েন্টিফিক্যাল অর্থাৎ বৈজ্ঞানিক চিকিৎসাগত হিলিং, যেটা মানুষের শরীরে স্বাভাবিক পুনর্গঠন এবং সুস্থ হওয়ার প্রক্রিয়া। আর দ্বিতীয় হচ্ছে স্পিরিচুয়াল অর্থাৎ আধ্যাত্মিক বা শক্তিভিত্তিক হিলিং। এই শক্তি কিন্তু মানুষের গায়ের শক্তি নয় বন্ধুরা। অনেক আধ্যাত্মিক ধারায় বিশ্বাস করা হয় যে মানুষের মধ্যে এবং মহাবিশ্বে একটি সূক্ষ্ম প্রাণ শক্তি বা শক্তি প্রবাহিত হয়, যার ভারসাম্য পুনঃস্থাপনকে হিলিং বলা হয়। অর্থাৎ আমাদের মনুষ্য শরীর এবং মহাবিশ্বের সঙ্গে একটা কানেকশান তো আছেই বন্ধুরা। সেই সূক্ষ্ম প্রাণ শক্তির কানেকশানকেই কি বলা হয়? হিলিং। এবার আমরা আলোচনা করব যে হিলিং কোথা থেকে আসে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে হিলিং আসে শরীরের নিজস্ব পুনর্গঠন ক্ষমতা থেকে। যেমন আমাদের শরীরে কোথাও যদি ক্ষত হয়, সে নিজেই কিন্তু আবার সেই ক্ষত স্থানে নতুন কোষ তৈরি করে, রোগ প্রতিরোধ ব্যবস্থার কাজ করে এবং ধীরে ধীরে সুস্থতা ফিরে পায়। আর আধ্যাত্মিক ধারাগুলোতে বলা হয় যে হিলিং আসে এক ধরনের সার্বজনীন জীবন শক্তি থেকে। এরকম বিভিন্ন সংস্কৃতিতে এর বিভিন্ন নাম রয়েছে। যেমন চীনে রয়েছে কুই মানে চি, ভারতে প্রাণা অর্থাৎ প্রাণ শক্তি, জাপানে রয়েছে কি। এরকম কিছু আধুনিক আধ্যাত্মিক ধারায় ইউনিভার্সাল এনার্জিকে আমরা জানতে পেরেছি। তবে এই ইউনিভার্সাল এনার্জির অস্তিত্ব এবং কার্যপ্রণালী বৈজ্ঞানিকভাবে নিশ্চিতভাবে প্রমাণিত না হলেও এটা মূলত আধ্যাত্মিক এবং ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভর করে। তবে হিলিংটা আমরা যখন নিজেদের মধ্যে বা অন্য কাউকে হিলিং করি, সেই অনুভূতি আমরা কিন্তু বুঝতে পারি বা অনুভব করতে পারি। এবার আলোচনা করব যে হিলিং কিভাবে কাজ করে। বৈজ্ঞানিক কিছু বিষয় মানুষের সুস্থতায় সাহায্য করে, যেমন ইতিবাচক মানসিক অবস্থা, পর্যাপ্ত পরিমাণে ঘুম, নিয়মিত ধ্যান করা, ভালোবাসা ও সামাজিক সমর্থন, সঠিক খাদ্যাভ্যাস, নিয়ম করে নিয়মিত ব্যায়াম করা। এসবের ফলে আমাদের শরীরে মানসিক চাপ কমে, শরীরের বিভিন্ন জৈবিক প্রক্রিয়া উন্নত হয় এবং আমাদের শরীর সর্বদা সুস্থতায় পরিপূর্ণ থাকে। আধ্যাত্মিক হিলিং পদ্ধতিতে বিশ্বাসীরা মনে করেন যে প্রার্থনা, ধ্যান, রেইকি, যোগব্যায়াম বা ইউনিভার্সের সঙ্গে গভীর মনোসংযোগের মাধ্যমে আমরা এই সুপ্ত শক্তির প্রবাহ আমরা অনুভব করতে পারি, আমরা বুঝতে পারি। হিলিং আসছে আপনি কি করে বুঝবেন? অনেক মানুষ হিলিং অনুশীলনের সময় বা কিছু পরে তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করেন বা বলেন বা তারা অনুভব করেন। যেমন হিলিং করলে মানুষের একটা গভীর শান্তির ঘুম আসে, মানসিক চাপ কমে যায়, মানুষের ভেতরে মানে অন্তরে, শরীরে
শান্তির অনুভব হয়, সমস্ত টেনশন থেকে তারা মুক্ত অনুভব করে, শরীরের উষ্ণতা বা হালকা কম্পনের অনুভূতি হয়। আবেগগত যে সমস্ত মনের মধ্যে অস্বস্তি থাকে সেগুলো স্বস্তিতে পরিণত হয় এবং এই যে নিজের প্রতি মনোসংযোগ সেটা কিন্তু বৃদ্ধি পায়। তবে এসবের অনুভূতি যে সবার ক্ষেত্রে সমান হবে সেটা নয় বন্ধুরা। বিভিন্ন পরিবেশ পরিস্থিতি এবং বিভিন্ন হিউম্যান বডি, তাদের থিঙ্কিং মানে তাদের চিন্তা ভাবনা, এসবের উপর অনেকটাই নির্ভর করে। এগুলো কোনো নির্দিষ্ট ইউনিভার্সাল এনার্জির প্রমাণ হিসাবে বৈজ্ঞানিকরা কিন্তু এখনও তারা ধরেননি। হিলিংয়ের মূল কথা হলো, হিলিংকে অনেকেই শুধু কোনো রহস্যময় শক্তি হিসাবে দেখেন না, বরং এটি এমন একটি প্রক্রিয়া যেখানে মানুষের শরীর, মন এবং চেতনা ধীরে ধীরে ভারসাম্যের দিকে আসে। হিলিং হলো নিজের অন্তরের শান্তি, ভালোবাসা, সচেতনতা এবং মানুষের সঙ্গে মানুষের সংযোগ পুনরুত্থাপনের একটি যাত্রা। আর বৈজ্ঞানিক ভাষায় হিলিং হলো শরীর এবং মনের স্বাভাবিক পুনরুদ্ধার এবং মানুষ শারীরিক দিক থেকে সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া। দুটি দৃষ্টিভঙ্গি মানুষের সুস্থতা এবং মানুষের কল্যাণের গুরুত্বকে বেশি গুরুত্ব দেয়। তবে অনেকে মনে করেন, হিলিং কি সত্যি আছে? হিলিং কি সত্যি ইউনিভার্সাল এনার্জি? হ্যাঁ বন্ধুরা, মানুষের জীবনের সবচেয়ে গভীর প্রশ্ন হলো একটি, তবে সব মানুষের নয়। ওই যে বললাম, প্রতিটা মানুষের চিন্তা ভাবনা, তাদের সমস্ত কিছুই কিন্তু আলাদা। তাই কিছু কিছু মানুষ অনেক সময় তারা প্রশ্ন করেন, হিলিং কি সত্যিই আছে? এটা কি কাজ হয়? এটা কি ইউনিভার্সাল এনার্জি? সে বিষয়ে আমার ব্যক্তিগত অনুভূতি বা ব্যক্তিগত মতামত প্রকাশ করব। আমাদের ভেতরে যে শান্তি আছে, ভালোবাসা আছে, আনন্দ আছে, শক্তি আছে, সেটি কোথা থেকে আসে? হিলিং সম্পর্কে আলোচনা করতে গেলে সেই প্রশ্নের কাছেই আবার আমাকে ফিরে যেতে হবে। হিলিং শুধু রোগ সারানোকে বোঝায় না। হিলিং এমন একটি প্রক্রিয়া যেটা মানুষ এর মাধ্যমে তার হারিয়ে যাওয়া ভারসাম্য, তার অশান্ত মন, তার হারিয়ে যাওয়া মনের শক্তি, সমস্ত কিছুকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারে শুধুমাত্র এই হিলিংয়ের মাধ্যমে। আমাদের মন অনেক সময় দুঃখে, অশান্তিতে ভারাক্রান্ত হয়। যখন হৃদয় কষ্টে ভরে ওঠে তখন কি হয়? আমাদের মাথা কাজ করে না, আমাদের শরীর ক্লান্ত হয়ে পড়ে। তখন মানুষের ভেতরে সুস্থতার জন্য মানুষ আকুল হয়ে ওঠে। আর এই সুস্থতার পথে ফিরে আসার নামই হলো হিলিং। এই হিলিং করতে কোনো টাকা পয়সা লাগে না বন্ধুরা। একটু সময়, একটু মনকে শান্ত করা, প্রতিদিন যদি নিয়ম করে একটু নিজেকে সময় দিই, তাহলে কিন্তু আমরা প্রতিনিয়ত নিজেরা ভালো থাকবো। যেমন মানসিক, শারীরিক, আর্থিক সমস্ত দিক দিয়ে, তেমনি অপরকেও ভালো রাখতে পারবো। যখন নিজে ভালো থাকবো তখন অপরকে ভালো রাখতে পারবো, তখন সমাজও ভালো থাকবে, তখন দেশও ভালো থাকবে, পৃথিবীও ভালো থাকবে। আর যখন কোনো মনুষ্য বা হিউম্যান বডি যখন নিজেরাই অশান্তিতে থাকে, অশান্ত থাকে, অসুস্থ থাকে, তখন তারা কাউকে ভালো রাখতে পারে না। তাই হিলিংটা আমাদের প্রতিটি মানুষের জীবনে, ছোট থেকে বড় সবার জীবনে প্রতিদিনকার জন্য সবাইকে অভ্যাস করা উচিত। প্রাচীনকাল থেকে পৃথিবীর বিভিন্ন সভ্যতা বিশ্বাস করে এসেছে যে সমগ্র মহাবিশ্বে এক ধরনের জীবনী শক্তি বিরাজমান। সেটা কি চোখে দেখা যায়? না বন্ধুরা, এই যে ইউনিভার্সাল জীবনের শক্তি, এটা চোখে দেখা যায় না। আমরা কি বাতাস কখনো চোখে দেখতে পাই? না, আমরা অনুভব করতে পারি। আমরা যখন হাওয়া দেয় আমরা বলি হাওয়া দিচ্ছে, গাছের পাতা নাড়ে, আমরা অনুভব করি, আমাদের মনে একটা আলাদা শান্তির অনুভব করি, স্বস্তির অনুভব করি। তেমনি হিলিংটাও তেমন।
ভারতীয় দর্শনে একে প্রাণ শক্তি বলে, অর্থাৎ প্রাণ। চীন দর্শনে একে বলা হয় চি। জাপানি দর্শনে এটাকে কি বলে। অনেক আধ্যাত্মিক সাধক মনে করেন যে এই শক্তিই হলো জীবের মধ্যে প্রবাহিত হচ্ছে। গাছপালা, পশু পাখি, প্রাণী, নদী, পাহাড়, পর্বত, বাতাস সব কিছুই এই মহাজাগতিক শক্তির অংশ। তাদের মতে যখন মানুষের মন, শরীর, চেতনা এবং শক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে তখন সে শান্তি ও সুস্থতার অনুভব করে। আর যখন এই সামঞ্জস্য নষ্ট হয়ে যায়, মানুষ ধীরে ধীরে মানুষের মনে, মানুষের শরীরে অস্থিরতা অনুভব করে, আসে দুঃখ, আসে অসুস্থতা, আসে অশান্তি। তবে এই ধরনের ইউনিভার্সাল এনার্জির ধারণা আধ্যাত্মিক বিশ্বাসের একটি অঙ্গ বা অংশ। আধুনিক বিজ্ঞান এখনও এটিকে নিশ্চিতভাবে প্রমাণ করেনি। হিলিংয়ে আমাদের মধ্যে কিভাবে কাজ করে, ধরুন একটি উদাহরণ। কারো হাতে একটি ক্ষত হয়েছে, আপনি কি প্রতি মুহূর্তে কোষগুলিকে বলে দেন তোমরা এখন জোড়া লেগে যাও? না, এটা তো কখনো বলি না বন্ধুরা। তবুও ক্ষত কিন্তু ধীরে ধীরে সেরে যায়, আমরা ওষুধ লাগাই আর নাই বা লাগাই। শরীরের ভেতরে এক অসাধারণ পুনর্গঠন ক্ষমতা আছে বন্ধুরা, যে পুনর্গঠন ক্ষমতা প্রতিনিয়ত আমাদের নতুন নতুন সেলকে তৈরি করে। এই স্বাভাবিক পুনর্নির্মাণ ক্ষমতাও এক ধরনের হিলিং। একইভাবে মনও নিজেকে সুস্থ করার চেষ্টা করে। অনেক সময় আমরা প্রকৃতির মাঝে বসে থাকি, প্রার্থনা করি, ধ্যান করি, প্রিয় মানুষটির সান্নিধ্যে থাকি, তখন মন ধীরে ধীরে হালকা হয়ে যায়। এটাও হিলিংয়ের একটি রূপ বা হিলিংয়ের একটি পর্যায়। অনেকে বলেন হিলিং যে আছে বা আসছে আমরা কি করে বুঝবো? অনেকেই হিলিং অনুশীলনের সময় কিছু অভিজ্ঞতা অনুভব করেন বা অভিজ্ঞতার কথা শেয়ার করেন। যেমন মনে গভীরে এক শান্তির অনুভব হয়, শরীর, মন সমস্ত কিছু এক হালকা উষ্ণতা অনুভব করে। বিনা কারণেই আমাদের মন অনেক সময় যেমন ভারাক্রান্ত হয়, তেমনি হিলিং করার পর আমাদের মন কিন্তু আনন্দ অনুভব করে, শান্তি অনুভব করে। দীর্ঘদিনের মানসিক চাপ সেটা ধীরে ধীরে হালকা হতে থাকে। কেউ তোমার সঙ্গে অন্যায় করেছে, সেই অন্যায় প্রতি তাকে শক্তি বৃদ্ধি করা নয়, তাকে ক্ষমা করার মানসিকতা অনুভব করে, নিজের প্রতি ভালোবাসা জন্মায় আর প্রকৃতির সঙ্গে গভীর এক সংযোগ অনুভব করে। তবে প্রত্যেকের অভিজ্ঞতা একরকম হয় না বন্ধুরা। ওই যে বললাম, প্রতিটা মানুষের মন, তাদের বিচার, তাদের কার্যকলাপ একরকম নয়। তবে যে যেমন মানুষই হোক না কেন, যেমন চিন্তাভাবনা তার মধ্যে থাকুক না কেন, যখন আমরা কোনো পজিটিভ কিছু অভ্যাস করি তখন সেটা সর্বদা পজিটিভই হয়। হিলিংটা এমনই একটি বিষয়, এটা যদি আমরা নিয়মিত প্রতিদিন আমরা এটাকে অভ্যাস করি, নিজেকে হিল করার, তাহলে কিন্তু পরিবর্তন হতে বাধ্য। হয়তো কারো ক্ষেত্রে ধীরে ধীরে হয়, কারো ক্ষেত্রে খুব তাড়াতাড়ি হয়, কিন্তু পরিবর্তন হবেই। পরিবর্তন হবে কিসের? আমাদের মনের, আমাদের শরীরের, আমাদের চিন্তাভাবনার, আমাদের পারিপার্শ্বিক অবস্থা, সমস্ত কিছুর। হিলিংয়ের সবচেয়ে বড় লক্ষণ হলো, অনেকেই মনে করেন যে শরীরের কোনো বিশেষ কম্পন বা আলো অনুভব করাই মানুষের মধ্যে হিলিংয়ের সবথেকে বড় প্রমাণ। কিন্তু প্রকৃত হিলিংয়ের সবচেয়ে বড় লক্ষণ হলো, আপনি যদি রাগী হন তাহলে অনেক অনেক শান্ত হয়ে যাবে আপনার মন, মাথা, আপনার রাগ অনেক কমে যাবে। আপনার যদি মানুষের প্রতি ক্রোধ থাকতো তাহলে সেই ক্রোধ আস্তে আস্তে নির্লিপ্ত হয়ে মানুষের প্রতি সহানুভূতি বাড়বে।
নিজের যদি কোনো দিন নিজের প্রতি কোনো কেয়ার না থাকতো, আস্তে আস্তে নিজের যত্ন নেওয়ার, নিজেকে সম্মান করার ইচ্ছা অনুভব হবে বা জন্ম নেবে। নিজের প্রতি কৃতজ্ঞতা বাড়বে, প্রতিটি মানুষের প্রতি, সমাজের প্রতি, পৃথিবীর প্রতি, ইউনিভার্সের প্রতি কৃতজ্ঞতা বাড়বে। কারণ সত্যিকারের হিলিং বাইরে নয়, ভেতরে আনে মানুষের পরিবর্তন। হিলিং মানুষের ভেতরের সূক্ষ্মতম থেকে পরিবর্তন হতে বাধ্য করে। প্রকৃত হিলার কি? প্রকৃতি নিজেই এক মহান শিক্ষক। সকালের সূর্যোদয়, পাখির ডাক, নদীর শব্দ, গাছের ছায়া, এসবের মাঝে অনেক মানুষ গভীর প্রশান্তি অনুভব করে। কারণ প্রকৃতি হলো মহাবিশ্বের নীরব চিকিৎসক। যদিও এর ব্যাখ্যা আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক দৃষ্টিতে ভিন্ন হতে পারে, তবু প্রকৃতির সান্নিধ্যে মানুষের মানসিক সুস্থতার ইতিবাচক প্রভাব ফেলে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সবশেষে একটি কথা বলবো বন্ধুরা, হিলিং কোনো জাদু নয়, কোনো অলৌকিক প্রদর্শনীও নয়। হিলিং হলো ধীরে ধীরে নিজের সত্তার কাছে ফিরে আসা, নিজের ভেতরের শক্তিকে জানা, নিজের ভেতরের শান্তিকে অনুভব করা, নিজের প্রতি ভালোবাসা জন্মানো, নিজের প্রতি করুণা, অন্যের প্রতি ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা, সমাজের প্রতি সচেতনতা আবিষ্কার করা। যখন মানুষের মন শান্ত হয়, হৃদয় ভালোবাসায় পরিপূর্ণ হয়ে ওঠে, তখন জীবনের প্রতি কৃতজ্ঞতা জন্মায়, তখনই প্রকৃত হিলিং শুরু হয়। আজ দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো, আপনি যে শান্তি খুঁজছেন, হয়তো এই শান্তির জন্য আপনি জীবনে অনেক কিছুই করেছেন, কিন্তু সেই শান্তি পৃথিবীর কোথাও গেলে আপনি পাবেন না। সেই শান্তি একমাত্র লুকিয়ে আছে আপনার নিজের হৃদয়ের গভীরেই। আপনি কখনো বুঝতেই চাননি, আপনি কখনো অনুভবই করেননি। আর হিলিং হলো সেই হারিয়ে যাওয়া আলোকে আবার খুঁজে পাওয়ার রাস্তা দেখায়, পথ দেখায়। তাই সমস্ত দর্শক বন্ধুদের বলবো, দিনের শুরুটা অন্তত প্রতিদিন 30 মিনিট আপনারা যদি নিয়মিত নিজেকে হিলিং করেন, নিজেকে সময় দেন, তাহলে প্রতিটা মানুষের জীবন সুন্দর থেকে আরও সুন্দর হয়ে উঠবে। সবাই খুব সুন্দরভাবে বেঁচে থাকবে, রোগ মুক্ত থাকবে, সুন্দরভাবে বাঁচতে পারবে। অনেক সময় আমাদের বাইরের ঝড়, অর্থাৎ আমাদের সাংসারিক ক্ষেত্রে নানা কারণে নানা রকম অশান্তি মানুষের জীবনে থাকে, কিন্তু জীবন চলতে গেলে সেটা তো থাকবেই কম বেশি বন্ধুরা। কিন্তু এই হিলিংটা যদি আমরা প্রতিদিন করি, নিজেদের উপর হিলিং করি, তাহলে ভেতরের এক স্থিরতা অনুভব হয়। মানুষ বুঝতে শেখে যে সে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে, সব কিছু তার দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব, কিন্তু নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা সম্ভব সব এই মাত্র হিলিংয়ের মাধ্যমে। হিলিং মানুষকে বাস্তবতা গ্রহণ করতে শেখায়। যা হয়েছে তা হয়েছে, যেটা হবার সেটা হবারই ছিল। তাই অতীতের সঙ্গে বা সেই সিচুয়েশনের সঙ্গে যুদ্ধ না করে, সেই যুদ্ধ থেকে বা সেই সিচুয়েশন থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াই সবথেকে বড় শিক্ষা। কেউ যদি তোমার ক্ষতি করে দেয়, তাহলে সেই ক্ষতিকে সমর্থন নয়, ক্ষমা করার শক্তি যোগায় হিলিং। কারণ হিলিংয়ের একটি গুরুত্বপূর্ণ প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ক্ষমা করা। ক্ষমা মানে ভুলকে সমর্থন করা নয়, কেউ ভুল করছে তাকে আমি সমর্থন করলাম না, বরং নিজের হৃদয়কে সেই রাগ, কষ্ট, যন্ত্রণা থেকে মুক্ত করা ধীরে ধীরে হিলিংয়ের মাধ্যমে।
আত্মসচেতনতা হিলিংয়ের ফলে মানুষ নিজের চিন্তা, আবেগ এবং আচরণ সম্পর্কে সচেতন হয়। সে বুঝতে পারে কেন সে কষ্ট পায়, সে বুঝতে পারে কেন সে রাগ করে, কেন ভয় পায়। এই সচেতনতাই পরিবর্তনের সূচনা করে, ভালোবাসার বিকাশ ঘটায়। প্রকৃত হিলিংয়ের সঙ্গে ভালোবাসা গভীরভাবে জড়িত আছে বন্ধুরা। যত হিলিং গভীর হয় ততই মানুষের মধ্যে করুণা, সহানুভূতি এবং ভালোবাসা, ক্ষমা বৃদ্ধি পায়। কৃতজ্ঞতার অনুভূতি হিলিং হওয়া মানুষের ছোট্ট ছোট্ট বিষয়েও তারা আনন্দ খুঁজে পায়, ভালোবাসা খুঁজে পায়। যেমন একটি সূর্যোদয়, একটি ফুল, একটি হাসি, এই সব কিছুর মধ্যেই সে জীবনের সৌন্দর্য দেখতে পায়, জীবনের শান্তি খুঁজে পায়, জীবনের ভারসাম্য খুঁজে পায়। হিলিং মানুষের ভেতরের শক্তিকে সম্পূর্ণভাবে ভারসাম্যপূর্ণ করে রাখে। ফলে মন পরিষ্কার হয়, সমস্ত চিন্তা নেতিবাচক থেকে ইতিবাচক হয় এবং জীবনে সৃজনশীলতা বৃদ্ধি পায়। হিলিংয়ের চেহারা কেমন হয় জানেন বন্ধুরা? যদি প্রতীকীভাবে বলা হয় তবে হিলিংয়ের চেহারা হলো একটি সবুজ অঙ্কুর যা কঠিন মাটির বুক চিরে বেরিয়ে আসে। অন্ধকার রাতের শেষে প্রথম সূর্যের আলো, মুক্ত আকাশে উড়ে যাওয়া একটি পাখি ডানা মেলে আকাশে ওড়ে, শুষ্ক মাটিতে পড়া বৃষ্টির প্রথম ফোঁটা, অর্থাৎ যেখানে নতুন জীবন, নতুন আশা, নতুন সম্ভাবনা এবং নতুন সচেতনতার জন্ম হয়, সেখানে হিলিংয়ের প্রকাশ। গভীর আধ্যাত্মিক দৃষ্টিতে আধ্যাত্মিকভাবে হিলিং হলো নিজের প্রকৃত সত্তাকে চিনে নেওয়ার প্রক্রিয়া। যখন মানুষ উপলব্ধি করে আমি শুধু শরীর নই, শুধু মন নই, আমার ভেতরে একটি গভীর সচেতন সত্তা রয়েছে, তখন তার জীবনে এক নতুন আলোর সূচনা হয়, আর সেই আলোর নামই হলো হিলিং। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটি কথা শেষ পর্যায়ে বলবো, হিলিং মানে ক্ষত না থাকা নয়। হিলিং মানে ক্ষতকে জ্ঞানে, কষ্টকে শক্তিতে এবং অন্ধকারকে আলোতে রূপান্তর করার ক্ষমতা অর্জন করার নামই হলো হিলিং। যে হৃদয় ভেঙে গিয়েও ভালোবাসাতে পরিপূর্ণ হতে পারে, যে মন কষ্ট পেয়েও হাসতে পারে, সেই হৃদয়ও প্রকৃত হিলিংয়ের স্পর্শ পেয়েছে। দর্শক বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন। প্রতিদিন একটু একটু করে নিজেদের হিলিং দিন, হিল করুন, নিজেরা ভালো থাকুন, নিজেদের ভেতরের সেই শক্তিকে জাগ্রত করুন। নিজের শরীরের প্রতিটি কোশিকায় পৌঁছে দিন হিলিং। আপনি ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, আপনার মনের জোর বাড়বে, শান্তি অনুভব করবেন এবং যে সূক্ষ্ম রোগ মানুষের শরীরে মনে বাধা সৃষ্টি করে এগিয়ে যাওয়ার জন্য, সেই সূক্ষ্ম ভয়ানক রোগ থেকে মুক্তি পাবেন। সবাই খুব ভালো থাকবেন।